একসঙ্গে এতগুলো পিঠার আয়োজন কি করে করলাম? ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, পোয়া পিঠা, সব ধরনের পিঠা কিভাবে একা একা তৈরি করলাম দেখতে হলে আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন। জীবনের প্রথম পাটিসাপটা পিঠা তৈরি করলাম। কত সুন্দর হয়েছে আমার পিঠাটা দেখতে হলে আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি একটা মিক্সিং বলে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি 2 কাপ, তারপর আটা 1.5 কাপ, 1 কাপ গরু দুধ, 1/2 কাপ চিনি। এখানে আমি কিন্তু কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। এই তো জীবনের প্রথম সুন্দরী পাটিসাপটা পিঠা তৈরি করব। অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে। আর এখানে আমি গুড় নিয়ে রেখেছি আর চালের গুঁড়ো আমি ভাপা পিঠা বানাবো, তার জন্য ওই বাকি প্রসেসগুলো করে রেখেছি। আর এখানে আমি সুজিটা ভিজিয়ে রাখতেছি, সেটা দিয়ে কিন্তু আমি পাটিসাপটার ভিতরে পুরটা তৈরি করব। এজন্য এটা ভালো করে একটু গুলে রেখে দিব এক সাইডে। আর এখানে আমি ব্যাটার নিয়ে কালার, যে সুন্দরী পাটিসাপটা বানাবো তো এজন্য আমি এখানে ফুড কালার ইউজ করব, অরেঞ্জ কালারটা ইউজ করব, তারপর গ্রিন কালারটা। 2 রকমের আমি সুন্দরী পাটিসাপটা বানাবো একটু ডিজাইন করে। প্রথম বানাতে গিয়ে যে ভালোই হয়েছে, পিঠাগুলো বানাতে ভালোই লেগেছে, আবার খেতেও অনেক মজা হয়েছে। আর এখানে দেখেন আমি ফুড কালারটা কিন্তু করে রেখেছি। আর সাথে এক সাইডে কিন্তু আমি ভাপা পিঠাটি বানিয়ে নিই। 4 ধরনের পিঠা কিন্তু আমি একই দিনে বানিয়েছি। এই তো চটপট করে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো প্রসেস করতে করতে আমার অনেক লেট হয়েছে, কারণ আমি চাউল ভাঙাইছি, ব্লেন্ড করছি, তারপর এগুলা চেলে নিয়েছি এক হাতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমি পিঠাই বানিয়েছি। এই দিন একদিনে কিন্তু একটা পিঠার রেসিপি আয়োজন করতে অনেক সময় লেগে যায়। আর একদিনে আমি 4টা পিঠা বানিয়েছি এক হাতে, তাও কারোর হেল্প ছাড়া আমি নিজেই একাই বানিয়েছি। তাহলে আমার বোঝেন অনেক সময় লেগেছে। এই পিঠাগুলো বানিয়েছি কিন্তু আমি 2-1 দিন আগে আমি আপনাদের সাথে পোস্ট করেছিলাম পাটিসাপটা পিঠার রেসিপি, রিল দিয়েছিলাম। আর ভিডিওটা এডিট করতে পারি নাই, আজকে এডিট করতেছি। আর সাথে দেখেন চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথম আমি 4টার মধ্যে বানাতে চেয়েছিলাম, ওটার মধ্যে একটু লেট হয়ে যায়, পিঠাগুলো সুন্দর হয় না। এজন্য ভাবলাম একটা একটা করে তাড়াতাড়ি তৈরি করে ফেলি। ওইটা নতুন তাওয়াটা ছিল, তার জন্য ওইটার মধ্যে আমার পিঠাটা ভালো হয় না, এই জন্য আমি ওইটা রেখে তারপর আবার এটাতে বসিয়ে দিয়েছি। এই তো চিতই পিঠা বানানো হচ্ছে একের পর এক, কিন্তু আমি ঝটপট বানিয়ে ফেলতেছি। খেতে কিন্তু বেশিক্ষণ লাগে না, আর তৈরি করতে কিন্তু সারাদিন লেগে গেছে। আর এখানে দেখেন আমি আবার পোয়া পিঠার কড়াই বসে দিলাম। পোয়া পিঠাগুলো বানানো হচ্ছে। অনেক অনেক মজা লেগেছে। সব ধরনের পিঠাগুলা আজকে যে এক হাতে তৈরি করব কখনো ভাবতে পারিনি। আর এই পিঠাগুলো আমি এক জায়গায় দিব, এজন্যই কিন্তু সব ধরনের পিঠা বানিয়ে নিয়েছি। মেয়ে শ্বশুর বাড়িতে পাঠাবো, এজন্য 4 ধরনের পিঠা রেসিপি করেই কিন্তু আমি এই তো সুন্দরী পাটিসাপটা শুরু করে দিলাম। জীবনে প্রথম এই পাটিসাপটা বানিয়ে এত সুন্দর হবে আমি কখনো ভাবি নাই। তো অনেক সুন্দর হয়েছে, ডিজাইন গুলা কালার গুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি কিন্তু পোরটা আগে বানিয়ে নিয়েছিলাম। পোরটার রেসিপিটা আমি একদিন আপনাদেরকে শেয়ার করব, পোরের রেসিপিটা শেয়ার করি নাই। আর আমার এই পিঠা রেসিপি গুলো আপনাদের কেমন লেগেছে জানাতেও ভুল করবেন না। দেখেন সব ধরনের পিঠা, শীত চলে যাচ্ছে, পিঠা খাবো না, পিঠার মেলা মনে হয়েছে আমার কাছে, পিঠার মেলা বসেছে। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে জানাতেও ভুল করবেন না। যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর এটা আমি ইউটিউবও আপলোড করব, যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।